প্রতিটি শিশুই আসলে একটি ফুটন্ত গোলাপের মতো, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন তো, বর্তমান সময়ে আমাদের চারপাশের এই পরিবেশটা শিশুদের জন্য সবসময় কি সত্যিই নিরাপদ? আমাদের একটু অবহেলা বা সামান্য অসচেতনতা হয়তো খুব নীরবেই কোনো শিশুর মুখের হাসি কেড়ে নিচ্ছে। ইউনাইটেড সিটিজেন্স ফোরাম বা সংক্ষেপে ইউসিএফ-এর প্রজেক্ট সুরক্ষিত শৈশব ক্যাম্পেইনের অংশ হিসাবে তৈরি আমাদের আজকের এই স্পেশাল বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে একদম ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক নিরাপত্তার জাল তৈরি করে আমরা আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর ও ভয়হীন পৃথিবী উপহার দিতে পারি। চলুন শুরুতেই আপনাদের একটা খুব সাধারণ কিন্তু বেশ গভীর প্রশ্ন করি। আমরা তো হরহামেশাই বাচ্চাদের বলি গোপন কথা কাউকে বলতে নেই, তাই না? কিন্তু একটা নিরাপদ গোপন কথা আর একটা অনিরাপদ গোপন কথার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? সত্যি বলতে অনেক সময় আমাদের ছোট সোনামণিরা বুঝতেই পারে না কোনটা স্নেহ আর কোনটা লালসা, আর সঠিক শিক্ষার অভাবে ওরা মুখ ফুটে বলতেই পারে না ওদের সাথে ঘটে যাওয়া কোনো অন্যায়ের কথা। আমাদের আজকের এই আয়োজনে আমরা ঠিক সেই হাতিয়ারগুলো নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে এই নীরবতার দেয়ালটা ভাঙা সম্ভব। তো আজকের আলোচনার মূল পয়েন্টগুলো একটু চট করে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব শিশু নির্যাতনের মনস্তাত্ত্বিক প্রভাবটা বোঝার মাধ্যমে। এরপর আমরা কথা বলবো শিশুদের শারীরিক সীমানা, নিরাপদ ও অনিরাপদ স্পর্শ, তাদের সাথে কিভাবে কথোপকথন শুরু করতে হবে, আর অনলাইন নিরাপত্তার নিয়মগুলো নিয়ে। সবশেষে জাতীয় নীতিগুলো কিভাবে সুরক্ষাকে নিশ্চিত করে সেটা নিয়ে আলোচনা করে আমরা শেষ করব। আচ্ছা, প্রথমেই চলুন আমরা শিশু নির্যাতনের প্রভাব নিয়ে কথা বলি। সুরক্ষার নিয়মগুলো শেখা কেন এত বেশি জরুরি, তার পেছনের রূঢ় বাস্তবতাটা আসলে আমাদের সবার আগে বোঝা দরকার। দেখুন, শিশু নির্যাতনের শারীরিক ক্ষতের চেয়ে মানসিক ক্ষতটা কিন্তু অনেক অনেক বেশি গভীর হয়, যা বাইরে থেকে সবসময় বোঝাও যায় না। চাইল্ড ইমোশন ল্যাবের একটা গবেষণায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এসেছে। শৈশবের নির্যাতনের শিকার হলে শিশুদের কগনিটিভ বা জ্ঞানীয় বিকাশ ভীষণভাবে বাধাগ্রস্ত হয়। অনেকেই দেখা যায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এবং প্রচণ্ড উদ্বেগে ভোগে। এমনকি শুনলে অবাক হবেন, তাদের পিটুইটারি অ্যাড্রেনাল স্ট্রেস রেসপন্স, মানে আমাদের শরীর যেভাবে চাপ বা স্ট্রেস সামলায়, সেই পুরো শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এর ফলে তাদের রাগ নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন হয়ে পড়ে। আর এই পয়েন্টটাই আমাদের পরবর্তী বিষয়টাকে একদম স্পষ্ট করে দেয়। গবেষণায় দেখা গেছে পারিবারিক সহিংসতা দেখা বা নিজেরা নির্যাতনের শিকার হওয়াটা দুর্ভাগ্যজনকভাবে শিশুদের মনে এই পুরো ব্যাপারটাকে একদম নরমাল বা স্বাভাবিক করে তুলতে পারে। সঠিক সামাজিক দৃষ্টিভঙ্গির অভাব থাকলে একজন ভুক্তভোগী শিশু পরবর্তীতে নিজেই কিন্তু একজন নির্যাতনকারীতে পরিণত হতে পারে অথবা বারবার নির্যাতনের শিকার হতে পারে। এটাকে বলা যায় একটা ভয়ঙ্কর সহিংসতার চক্র। আর বুঝতেই পারছেন, এই সাইকেলটা ভাঙার জন্যই আমাদের সচেতন হওয়াটা এতটা জরুরি। এখন এই চক্র ভাঙতে হলে আমাদের বুঝতে হবে বয়ঃসন্ধিকালের রূপান্তর আর সীমানা নির্ধারণের বিষয়টা। বাচ্চাদের বেড়ে ওঠার প্রতিটি ধাপে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে বয়ঃসন্ধিকালে। এই সময়টাকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত বুদ্ধিবৃত্তিক বা মানসিক পরিবর্তন, যেখানে তাদের মেজাজের বেশ ওঠানামা হয়, লজিক্যাল চিন্তার বিকাশ ঘটে। দ্বিতীয়ত শারীরিক পরিবর্তন, যেখানে নিজের শরীর সম্পর্কে তাদের কৌতূহল বাড়ে। আর তৃতীয়ত সামাজিক পরিবর্তন, যখন শিশুরা চারপাশের মানুষের এক্সপেকটেশন বুঝতে শেখে এবং অনেক সময় নিজের শরীর নিয়েই অহেতুক লজ্জা বোধ করে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, শারীরিক বৃদ্ধি মানেই কিন্তু মানসিক পরিপক্কতা নয়। ছেলে হোক বা মেয়ে, এই বিশেষ সময়টাতে তাদের উভয়েরই একটা অত্যন্ত নিরাপদ আর সাপোর্টিভ পরিবেশ ভীষণ প্রয়োজন। আর ঠিক এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়ে দাঁড়ায় ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল বাউন্ডারির কনসেপ্টটা। সহজ কথায় সীমানা আমাদের একটা নিরাপত্তার অনুভূতি দেয়, সম্পর্কের ক্ষেত্রে কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু নয় সেটা বুঝিয়ে দেয়। শারীরিক হোক বা ডিজিটাল, যে কারো স্পেসে প্রবেশ করার আগে যে অপরপক্ষের সম্মতি বা কনসেন্ট নেওয়াটা একদম বাধ্যতামূলক, এই বেসিক শিক্ষাটা আমাদের শিশুদের দিতেই হবে। আর এই সীমানার সবচেয়ে বড় অংশটাই হল নিজের শরীরের ওপর অধিকার। চলুন এবার বডি সেফটির মূল বিষয়ে একটু নজর দিই।
অভিভাবক বা শিক্ষক হিসেবে আমাদের উচিত এই স্পর্শের বিষয়টা নিয়ে বাচ্চাদের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলা, এটাকে কোনো ভয়ের কিছু হিসেবে উপস্থাপন না করে। এখানে দুটো খুব আলাদা ধরনের স্পর্শের পার্থক্য বোঝানোটা জরুরি। একদিকে আছে গুড টাচ বা নিরাপদ স্পর্শ, যা শিশুকে নিরাপদ ও আদৃত অনুভব করায়, যেমন ধরুন সাবাস বলে পিঠ চাপড়ে দেওয়া বা ব্যথা পেলে মলম লাগিয়ে দেয়া। অন্যদিকে ব্যাড টাচ বা অনিরাপদ স্পর্শ হল যা তাদের অনুভূতিতে আঘাত করে বা ব্যক্তিগত অঙ্গে স্পর্শ করে। আর এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা কি জানেন? যদি কোনো স্পর্শ একদম পরিচিত বা আপন কারোর কাছ থেকেও আসে, কিন্তু শিশুটি তা পছন্দ করছেন না, তবে সেটাও কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত স্পর্শ। শিশুদের এই অধিকারটা আছে যে কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শকে তারা সরাসরি না বলতে পারবে। আর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সাহস করে দাঁড়ানোর জন্য এই 3টি ধাপ একদম ম্যাজিকের মতো কাজ করে। নো, গো, টেল। মানে প্রথমেই খুব জোরালো কণ্ঠে না বলতে হবে, এরপর দ্রুত সেই জায়গা থেকে সরে যেতে হবে, আর লাস্টলি এমন একজন বড় মানুষকে বিষয়টা জানাতে হবে যাকে শিশুটি বিশ্বাস করে। এই নিয়মটা শিশুদের মনে একদম গেঁথে দেওয়া প্রয়োজন, কারণ ইউসিএফের ক্যাম্পেনেও আমরা এটাই বারবার বলছি যে সচেতনতাই হলো শিশুর প্রথম প্রতিরক্ষা। আর হ্যাঁ, এই পদ্ধতিগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, এগুলো সারা বিশ্বেই স্বীকৃত এবং বড় বড় প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে সমর্থিত। যেমন আর্কডায়াসিস অফ সেন্ট লুইসের এই সেফ টাচ প্রোগ্রামের গাইডলাইনটাই দেখুন না। এই ধরনের স্ট্রাকচার্ড প্রোগ্রামগুলোর মূল উদ্দেশ্য কিন্তু যৌনতা নিয়ে আলোচনা করা নয়, বরং এদের পুরো ফোকাসটাই থাকে শুধু শিশুদের নিরাপত্তার ওপর। চলুন এবার দেখি বাচ্চাদের সাথে এই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে কিভাবে কথা বলা যায় আর তাদের সাথে বিশ্বাসের জায়গাটা কিভাবে তৈরি করা যায়। শিশুরা তখনই আমাদের বিশ্বাস করতে শেখে যখন আমরা তাদের সাথে খোলামেলা আলোচনার একটা পথ তৈরি করি। আর এখানেই আসে সেই গোপন কথা বা সিক্রেটের কনসেপ্টটা। একদম শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম মনে আছে, তার উত্তরটা আসলে এখানেই লুকিয়ে আছে। শিশুদের খুব সহজ ভাষায় বোঝাতে হবে। যেমন ধরুন, নিরাপদ গোপন কথা হলো মায়ের জন্য জন্মদিনের সারপ্রাইজ উপহার কেনা। এটা বেশ মজার, আর জন্মদিনের দিন এর একটা সুন্দর সমাপ্তিও ঘটে। কিন্তু অনিরাপদ গোপন কথা শিশুদের মনে অকারণ ভয় আর বিভ্রান্তি তৈরি করে। কেউ যদি কখনো বলে এই কাজের কথাটা তুমি আর কাউকে বলতে পারবে না, তাহলে বুঝতে হবে সেটা একটা অনিরাপদ গোপন কথা, আর তা সাথে সাথেই কোনো বিশ্বস্ত বড় মানুষকে জানাতে হবে। এর পাশাপাশি শিশুদের আরও একটা জিনিস খুব ভালো করে শেখাতে হবে, সেটা হলো নিজেদের বডি ক্লু বা শরীরের সংকেতগুলো চিনতে পারা। কোনো পরিস্থিতি যখন নিরাপদ মনে হয় না বা কেউ যখন একটু অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করে, তখন শিশুদের হঠাৎ করে বুক ভারী লাগতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে বা পেটে একটা অদ্ভুত অস্বস্তি হতে পারে। তাদের বোঝাতে হবে যে এই শারীরিক সংকেতগুলোই হলো বিপদের অ্যালার্ম। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাস্তব জগতের কথা বললাম, কিন্তু এখনকার দিনে আমাদের জীবন তো ডিজিটাল জগতেও সমানভাবে বিস্তৃত, তাই না? চলুন ডিজিটাল জগতের সীমানা নিয়ে একটু কথা বলি। ডিজিটাল জগতেও কিন্তু সম্মতি বা কনসেন্টের নিয়মগুলো বাস্তব জগতের মতোই কঠোরভাবে মেনে চলতে হয়। অনলাইনে নিরাপদ থাকার কিছু বেসিক রুলস আছে, যেমন ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড শেয়ার না করা, ছবি বা ওয়েবক্যাম অ্যাক্সেস চাইলে সরাসরি না বলে দেওয়া। কিন্তু একটা বিষয়ে খুব বেশি সতর্ক হওয়া দরকার। অনলাইনে অপরিচিত কেউ যদি শিশুদের গেম ক্রেডিট, উপহার বা টাকা অফার করে, তবে সেটা কিন্তু অনেক বড় একটা ফাঁদ হতে পারে। শিশু পাচারকারীরা অনেক সময়ই ঠিক এই ধরনের প্রলোভন দেখিয়েই ডিজিটাল গ্রুমিং শুরু করে থাকে। এতক্ষণ তো আমরা ব্যক্তিগত সচেতনতা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এর বাইরে বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রেরও তো কিছু দায়িত্ব আছে, তাই না? চলুন দেখে নিই নিরাপত্তার জালটা সেখানে কেমন। এখানে সবচেয়ে দারুণ বিষয় হলো পুরো কমিউনিটি বা সম্প্রদায়ের একসাথে এগিয়ে আসা। যেমন ধরুন কেয়ারের মতো সংস্থাগুলো কমিউনিটিতে একদম নিরাপদ কিছু স্পেস তৈরি করছে, পার্টনারদের ট্রেনিং দিচ্ছে, আর জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলার মাধ্যমে এই নির্যাতনের চক্রটা ভেঙে ফেলার জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এটা সত্যি অসাধারণ। আর রাষ্ট্রীয় পর্যায়েও কিন্তু এর বেশ জোরালো একটা ভিত্তি রয়েছে। বাংলাদেশ জাতীয় শিশু নীতি 2011 এ বিষয়ে খুব চমৎকার একটা গাইডলাইন দেয়। এটি একদম স্পষ্ট করে বলে দিচ্ছে যে 18 বছরের নিচে সবাই শিশু। এই নীতিটা শুধু যে সহিংসতা বা পাচার থেকে রক্ষা করে তা নয়, বরং শিশুশ্রম কমানো,
স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা করা আর এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময়ও শিশুদের বিশেষ সুরক্ষা আর সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়ার বিষয়গুলো নিশ্চিত করে। বুঝতেই পারছেন, এটা বেশ মজবুত একটা আইনি কাঠামো। কম্প্যাশন ইন্টারন্যাশনালের এই মিশন স্টেটমেন্টটাকে আজকের পুরো আলোচনার একটা মানসিক নোঙর বলা যেতে পারে। শিশুরা পরিচিত, আদৃত এবং সুরক্ষিত, এই একটা মাত্র বাক্যের মাঝে কিন্তু আমাদের সমস্ত নিয়মকানুন, আইন আর উদ্যোগের একদম চূড়ান্ত লক্ষ্যটা ফুটে উঠেছে। প্রতিটি শিশু যেন সমাজে তার নিজের পরিচয় পায়, অনেক অনেক ভালোবাসা পায় এবং সব সময় সুরক্ষিত থাকে। আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে এই কথাটা খুব জোর দিয়েই বলতে চাই যে শিশু নির্যাতন প্রতিরোধ করা আসলে একা কারো পক্ষেই সম্ভব নয়। এটা আমাদের সবার একটা সামগ্রিক সামাজিক দায়িত্ব। এর জন্য প্রয়োজন খোলামেলা আলোচনা, কার্যকরী কিছু নিয়ম আর টেকসই নীতি। ইউনাইটেড সিটিজেন্স ফোরাম বা ইউসিএফ বিশ্বাস করে যে আজকের এই সচেতন শিশুরাই গড়বে আগামী দিনের মানবিক বাংলাদেশ। সবশেষে আপনাদের কাছে একটা জরুরি প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আজ আমরা যা যা জানলাম তা তো শুধু জেনে রাখলেই হবে না, তাই না? পরিবারে, স্কুলে বা পাড়ায় এই টুলকিটগুলোর বাস্তব প্রয়োগ আপনারা কিভাবে আজ থেকেই শুরু করতে পারেন একটু ভেবে দেখবেন, কারণ আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপই একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। আসুন ইউনাইটেড সিটিজেন্স ফোরাম বা ইউসিএফের সাথে যুক্ত হয়ে আমরা সবাই মিলে একসাথে গড়ি একটি সুরক্ষিত ও মানবিক সমাজ। আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন।